হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের প্রত্যেকেরই ফোনে একটা ফোনপে অ্যাপ আছে। এবার ফোনপে অ্যাপ চালু করতে তোমরা নিজেরা পারো না, যার জন্যই তোমরা আমার ভিডিওতে এসছো। কেননা যারা নতুন তাদের অনেকেরই ভয় লাগে, যেহেতু ফোনপে অ্যাপ চালু করতে গেলে তোমাদের এটিএম কার্ড লাগে, তোমাদের যে ডেবিট কার্ড আছে সে ডেবিট কার্ড লাগে, ওটিপি আছে, সিভিভি পিন সবই আছে। আমাদের প্রত্যেকেরই মোবাইলে এসএমএস আসে যে ওটিপি কাউকে শেয়ার করবেন না, ব্যাংক কোনোদিন তোমার থেকে কোনো ওটিপি কিংবা সিভিভি পিন এটিএম পিন চাই না, যার জন্য তোমাদের ভয় লাগে। আজকে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো, এভাবে তোমরা খুব সহজেই ফোনপে চালু করতে পারবে। কেন ফোনপে তো তোমার লাগবে, কেননা ফোন এখন তো ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস ইন্ডিয়া। এখন তুমি যদি একটা পানের দোকানেও যাও তবুও সেখানে একটা কিউআর কোড সে লাগিয়ে রেখেছে। তুমি বলতে পারবে না, একটা পান খেয়ে চা খেয়েও বলতে পারবে না যে 0 টাকা আমার কাছে নেই, সেও একটা দেখবে কিউআর কোড লাগিয়ে রেখেছে। দেখো এরকম একটা কিউআর কোড লাগিয়ে রেখেছে, স্ক্যান করো, 1 টাকা 1 টাকায় পে করো। ফোনপে মোবাইলে থাকলে তোমাদের বিভিন্ন ধরনের আরও সুবিধা আছে, যেগুলো তোমরা ক্যাশ ছাড়া কিন্তু এখন তো সমস্ত জায়গাতেই প্রায় অনলাইন পে সুবিধা আছে। তোমার কেনার দোকান থেকে শুরু করে একেবারে হার্ডওয়ার্স পর্যন্ত যেখানেই যাবে অনলাইন পের সুবিধা কিন্তু সব জায়গাতেই আছে। তাই তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফোনপেটা চালু করে নেওয়া দরকার। তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি কিভাবে তোমরা ফোনপেটা চালু করবে আর অনলাইনে লেনদেন করতে পারবে। এখন আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। ফোনপে অ্যাপটাকে ওপেন করব। এই যে ফোনপে অ্যাপটা ওপেন হচ্ছে। এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, আমি যেমন দিয়ে দিয়েছি। ওটিপি অটোমেটিক ও ডিডাক্ট করে নেবে, ফোনপে অটোমেটিক ডিডাক্ট করে নেয়। সমস্ত কিছু পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবে। এখানে তোমরা তোমাদের ব্যাঙ্কটা সিলেক্ট করবে। আমার যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফোনপে করবো আমি, তার জন্য আমি অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করছি। এখানেও সেম প্রসেস, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু অ্যাক্সেস দিয়ে দেবে, অটোমেটিক তোমার ওটিপি অ্যাক্সেস নিয়ে নেবে, যেমন আমাদের ক্ষেত্রে নিয়ে নিয়েছে। এখানে তোমার ব্যাঙ্ক ডিটেলস দেখাচ্ছে, প্রসিড টু অ্যাডে ক্লিক করবে। এই হলো তোমার ব্যাঙ্ক ডিটেলস। সেট ইউপিআই পিনে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের এটিএম কার্ডের লাস্ট 6টা অক্ষর সিলেক্ট করবে। নিচে ভ্যালিড ডেটটা দেবে। একটা ব্যাঙ্ক ওটিপি দিল। এবারে এখানে তুমি যখন টাকা লেনদেন করবে তখন একটা পিন চাইবে, সেই পিনটা এখানে তুমি সিলেক্ট করবে। একটা 6 অক্ষরের পিন চাইবে, পিনটা আবার একবার কনফার্ম করবে। মোটামুটি তোমার ইউপিআই পিন সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে। এবার তুমি কাউকে 1 টাকা পাঠিয়ে টেস্ট করে নেবে। এই প্রথমেই একটা অপশান দেখতে পাচ্ছ, টু মোবাইল নাম্বার, এতে ক্লিক করবে। এখানে যাকে পাঠাবে তার ফোন নাম্বারটা এন্টার করবে। আমি একটা ফোন নাম্বার এন্টার করছি। এন্টার করার পরে তার নাম আর ব্যাঙ্ক ডিটেলস দেখাবে। এখানে অ্যামাউন্ট মারলেই তার নামটা, ব্যাঙ্কিং যে নাম আছে সেই নামটা দেখাবে, দেখতে পাচ্ছ। যেমন পেতে ক্লিক করবে। এখানে সেই ইউপিআই পিনটা দেবে যেটা তুমি সিলেক্ট করেছিলে। সাকসেসফুল ট্রানজ্যাকশান হয়ে গেছে। তোমার ফোনপে মোটামুটি রেডি। ডানে ক্লিক করে দেবে। যে কোনো সময় ব্যালেন্স চেক করার জন্য অ্যাকাউন্টে ক টাকা আছে এই লাস্ট চেক ব্যালেন্সে ক্লিক করবে, তোমার অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে সেই সেম প্রসেস, ইউপিআই পিনটা সিলেক্ট করবে।
তোমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে দেখাবে। এই যে দেখো, ডান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে আমি তোমাদের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে থাকি, আর যেগুলো আমি নিজে করেছি, নিজে আমি ঠকেছি, কারোর কাছ থেকে হাত করে করেছি, সেই সব তথ্য আমি তোমাদের প্রদান করে থাকি। দেখা হচ্ছে পরে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।